জানাজার নামাজে কি সূরা ফাতিহা পড়া বাধ্যতামূলক? আমরা কি এতদিন ভুল নামাজ পড়েছি? প্রিয় ভাইয়েরা, সম্প্রতি আমরা দেখেছি কিছু মানুষজন এটা নিয়ে কথা বলেছেন। নবীজি বলছেন যে বিষয়ে সুস্পষ্ট কোরআন সুন্নাহর পক্ষ থেকে দলিল আছে সেগুলো তো দলিল, এর বাইরেও কিছু বিষয় আছে। একই বিষয়ে দুই ধরনের আমল, তিন ধরনের আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীর দ্বারা প্রমাণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদাইন করেছেন, আবার করেন নাই। এখন আপনি যদি বলেন এইটাই ঠিক বাকিটা বাদ, তার মানে আল্লাহর নবীর কোন সুন্নতকে আপনি অস্বীকার করলেন। আর ইস্তেহাদের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ইস্তেহাদ করো, সঠিক করলে 2 সওয়াব, ভুল হলেও আল্লাহ 1টা সওয়াব দিবে। এখন ইসলামিক থটে আমাদের ফিকহ অনেকগুলি আছে। স্কুল অফ ফিকহের মধ্যে আছে আমাদের হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। তারা প্রত্যেকেই কোরআন সুন্নাহ স্টাডি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে বর্ণনা দিয়েছেন। যারা ফিকহুল আহনাফ অনুসরণ করেন তারা বলছেন জানাজার নামাজ যেটা, এটাকে সালাত নয় বরং তারা এটাকে দোয়া বলেন, দোয়া হিসেবে কাউন্ট করেন। যেহেতু জানাজার নামাজ দোয়া, সেই হিসেবে তারা প্রথম তাকবীরের পরে বলছেন সানা, এরপরে বলছেন দরুদ, এরপরে বলছেন দোয়া। এই সানার ক্ষেত্রে আপনি ভিন্ন কিছু পড়তে পারেন, দরুদের ক্ষেত্রে ভিন্ন কিছু পড়তে পারেন, এরপরে মাইয়িতের জন্য দোয়া করবেন, আপনার নামাজ হয়ে যাবে। এটার ক্ষেত্রে তাদের দলিল আদিল্লাহ সবকিছু প্রমাণিত সত্য। আবার অন্য যারা ফিকহ অনুসরণকারী তারা আবার অন্যকে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের ক্ষেত্রে ফাতিহাকে বলছেন বাধ্যতামূলক। তাহলে ফিকহুল আহনাফ অনুযায়ী জানাজার নামাজকে দোয়া কাউন্ট করছেন, আর তারা বলছেন সালাতের ক্ষেত্রে তারা সূরা ফাতিহা বলছেন। তাহলে তাদের ফিকহ অনুযায়ী সেটাও হক, সেটা তারা পালন করবেন। কিন্তু কেউ একজন হানাফি ফিকহ, আপনি তাকে বলতেছেন না তোমার নামাজে হয়নি, তোমার নামাজি বলে এটা বাতিল। এইটা সমাজের এক শ্রেণীর ফিতনাবাজ, ফিতনা ছড়ানোর জন্য সমাজের মধ্যে এটা বলে।